পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার জুকি নেতাজি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত 7 দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে 15,000 টাকা সহ ট্রফি দেওয়া হয়। উপস্থিত গ্রামের পঞ্চায়েত সদস্য তপন প্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 7 দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। জেলার বিভিন্ন প্রান্তের মোট 8টি দল ফুটবল প্রতিযোগিতায় যোগ দেয়। মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার জুকি নেতাজি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতায় বালিঘাই মৌমি একাদশ বনাম গবডাঙ্গর তরুণ সংঘ মুখোমুখি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনেক কষ্ট করে এই খেলাটাকে ধরে রেখেছি। গত 15 বছর আগে বন্ধ হয়ে গেছিল, যারা সিনিয়ররা করাতেন বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমাদের জুনিয়ররা যতজন খেলতে আসে একটা উদ্যোগ নিয়ে আমরা এই খেলাটাকে ধরে রাখতে পেরেছি। গত 3 বছর ধরে খেলাটাকে চালু করেছি এবং আগামী যাতে আরও যাতে বড় করা যায় এই ব্যবস্থা আমরা। প্রথমে বালিঘাই মৌমি একাদশ গবডাঙ্গর তরুণ সংঘকে 3-1 গোলে হারায়। আয়োজক সংস্থার সম্পাদক হেমন্ত কুমার প্রধান জানিয়েছেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে যথাক্রমে নগদ 15,000 টাকা এবং 10,000 টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। রেফারির দায়িত্ব ইনি একাই সামলাচ্ছেন, বাকি আমরা সাপোর্টে আছি। অল যত মানে এক্সট্রা সাপোর্টিভ কাজ আছে ওগুলোতে আমরা ওনার সাথে আছি, কিন্তু টিমের দায়িত্বে ইনি আছেন, যেটা খুবই বড় গুরুত্বপূর্ণ কাজ। সকল টিমকে ম্যানেজ করা, রেফারিদেরকে ম্যানেজ করা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটার জন্য নারায়ণকে আমরা সবাই মিলে থ্যাঙ্ক বলছি। এই দিন গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলা সিনেমা জগতের চলচ্চিত্র অভিনেত্রী খোদ পায়েল সরকার। ভালো লাগছে, এত মানুষের ভিড়, এত দর্শকের ভিড়, আর সব থেকে বড় কথা ঝুঁকি তো প্রত্যেক বাড়ি মনে হয় ঝুঁকি তো এটা প্রত্যেক বাড়ি এটা বাৎসরিক একটা প্রতিযোগিতা, বাৎসরিক অনুষ্ঠান। সেই জায়গা থেকে ঝুঁকিতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর নেতাজি সংঘ তো বরাবরই দৃষ্টান্তমূলক উপস্থাপনা করে থাকেন, তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই বলবো, মানুষের উৎসাহগুলোই সব থেকে বড় প্রেরণা। সামনেই তো পুজো আসছে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি সামিল হলেন, দেখছেন মানুষের সব। আমি কিন্তু দুর্গাপুজোতে প্রত্যন্ত গ্রামাঞ্চলেই থাকি, কারণ পায়েল সরকার অর্গানাইজেশন প্রত্যেকবারই সেরা স্বার্থ সম্মান হিসেবে পুরস্কার তুলে দেয় সমস্ত প্রান্তরে, জেলায় এবং গ্রামগঞ্জে। তো সেইখান থেকে আমি যখন গ্রামে আসি, গ্রামের মানুষদের যে ভালোবাসা, সেটা একটা অনবদ্য উপহার আমার কাছে। এইটার জন্য এই টানে আমি বারবার আসি। উপস্থিত ছিলেন জুকি গ্রামের পঞ্চায়েত সদস্য তপন প্রধান, দুলাল মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র, অভিনেত্রী পায়েল সরকার সহ অন্যান্যরা। নেতাজি যুবক সংঘ, নেতাজি যুবক নয়, নেতাজি তরুণ সংঘ, আমরা এই খেলাটা প্রত্যেক বছর করাই। এটা আমাদের 3 বছরে পড়লো। তো আমাদের এই খেলাটাকে নিয়ে অনেক আবেগ, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। এবং আপনারা এলেন, দেখেছেন এখানে মানুষ কত হয়, মানে লোকবসতি কত হয়, দর্শক কত হয়, প্রচুর দর্শক। জুকি গ্রামবাসী এটা ফুটবল খেলাটাকে ফুটবল উৎসব মনে করে এবং ওনাদের সহযোগিতা, ওনাদের সাহায্য ছাড়া এত বড় খেলা কোনোদিনও সম্ভব নয়। তো আমরা ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এত বড় খেলা করাই। তো আমি এইটুকু আপনাদের মাধ্যমে আমি জানাবো, জুকি গ্রামবাসীর সকল মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত বড় খেলা করাই, ওনারা সাহায্য করেন বলে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই। যত দর্শক আসে ওনাদেরকে খুব মানে আন্তরিক নেতাজি তরুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কদিনের খেলা, কটা দল অংশগ্রহণ করেছে? 7 দিনের খেলা, 8টা দল অংশগ্রহণ করেছে। আজকে প্রথম খেলাটি ছিল গবডাঙ্গর তরুণ সংঘ ভার্সেস বালিঘাই মৌমি এফসি। কালকে আছে জুকি জুনিয়র এফসি ভার্সেস উড়িষ্যা। 3 নম্বর দিন আছে এগরা ভার্সেস কলাইকুণ্ডা। 4 নম্বর দিন আছে পাঁচকুড়া ভার্সেস দীঘা। চ্যাম্পিয়ন রানার্স কত কি আছে? চ্যাম্পিয়ন হচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা, রানার্স 10,000 টাকা। এবং অসংখ্য ধন্যবাদ ফার্স্ট কাপ দাতা ভবশঙ্কর সাউকে এবং সেকেন্ড কাপ দাতা রঞ্জন মাইতিকে। এবং আমার এখানে খেলা যতজন ডোনার করেন, যারা সাহায্য করেন, ওনাদেরকে আমার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।